হ্যালো গাইস, নমস্কার সবাইকে। আজকে যাব আমি মন্দিরে দর্শন, কারণ দীপাবলি পরের দিন আমি ঘুরতে যাচ্ছি। তো ভাবলাম একটু ছুটি ছিল, তো ভাবলাম একটু বাড়িতে বসে আছি, তাই একটু ঘুরতে যাই। মন্দিরে গিয়ে দেখলাম যে এত দর্শক, এত মানুষ আসছে বাবার দর্শন করতে, মানে কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই আমি ভিতরে প্রবেশ করলাম, এবং ভিতরে প্রবেশ করতে গিয়ে দেখি যে 101 ভোজ, ঠিক আছে, 101টা প্রসাদ। তো তোমরা সেটাই দেখো, এই দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা পুরো ব্লগটি দেখো। এমনিতে देहातीतदशा अखण्ड भजनं शान्तं क्षमासागरम् आज्ञापालनतत्परं गुणगृह्णोति स्वयं वन्दे प्राणजीवन् स्वामिनारायण महंत स्वामी महाराज की जय। তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো মূর্তিটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কারণ তার সামনে কিছু জিনিস দ্বারা ঢাকা হয়েছে, সেগুলো হচ্ছে প্রসাদ। 101টা প্রসাদ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে তাকে, তার শুধু মুখটাই দেখা যাচ্ছে, পুরো শরীরটা দেখা যাচ্ছে না, ঠাকুরের মূর্তিটা দেখা যাচ্ছে না। কারণ 101টা ভোজ তো সবাই যদি দেখতে পায়, তার জন্য উঁচু করে সিঁড়ি দিয়ে ধাপে ধাপে দেওয়া হয়েছে। এগুলো সব হচ্ছে প্রসাদ। তো তোমরা দেখলে দৃশ্যটা, এরকম দৃশ্য খুবই কম দেখা যায়। তো আজকে তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা সবাই দেখলে তো ভালোভাবে স্কিপ করে দেখে নাও ভিডিওটি। কারণ এর আগে আমি যতবারই গেছিলাম 101টা প্রসাদ কোনোবারও দেখিনি, এবার নিজের চোখে ভালোভাবে দেখতে পারিনি, কিন্তু তবুও তোমাদের সামনে কিছুটা তুলে ধরলাম কিছুটা মুহূর্ত। এখানে প্রচুর ভিড়, তো রাত্রে গেছিলাম। একদিন আমি ঘুরতে গেছিলাম মন্দিরে, এক কাকুর সঙ্গে দেখা হলো। কাকুরা তখন দেখতে দেখতে তার মোবাইলটা পকেট থেকে পড়ে গেছিলো, সে বুঝতে পারেনি। আমি বললাম, কাকু আপনার মোবাইল পড়ে গেছে? ও বললো, হ্যাঁ মোবাইল কত পড়ে, গাড়ির সামনে এটা সেটা। তারপর বললাম যে এটা পড়ে গেলে তো, হারিয়ে গেলে তো পাবে না, নতুন কিনে নেবো, কোনো ব্যাপার না। আর এদের মোবাইলে প্যাটার্নও নাই, এমন মোবাইল, কি বলবো। যাই হোক, সবাইকে ধন্যবাদ।